সাইফুল বাঁচবো কিনা আমি জানি না। বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ক্ষমতায় আসার আগে বাংলাদেশকে একটা সিন্ডিকেট করে রেখেছে, মনে হচ্ছে ওর বাপ দাদার সম্পদ। এই দেশটা আমরা সবাই মিলে ৭১ যুদ্ধ করে স্বাধীন করেছি, কোন একক রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি তো এই দেশ না। বাংলাদেশের জনগণকে বলবো, আজকে আমাদেরকে আসল অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে, যদি বাংলাদেশের মাটিতে মব বন্ধ করতে চান, শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সৎ লোকের শাসন চাইতে হবে, আল কোরআনের সংবিধান চাইতে হবে। আল কোরআনের সংবিধানে যদি এই বাংলাদেশকে পরিচালনা করা হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা শান্তিতে থাকতে পারবো। এই দেশে কোনো মুক্তিযোদ্ধার গলায় আর জুতার মালা পরানো হবে না। ৫৪ বছর ধরে বিভিন্ন সেকুলারবাদী দলেরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সবাই হিন্দুত্ববাদের দালালি করেছে, তারা বাংলাদেশকে সামরিক শক্তিতে শক্তিশালী করেনি। আজকে সমস্ত ভয়কে জয় করে আগামীর নির্বাচনে আপনার ব্যালেটটা যেন হয় ইসলামের পক্ষে, আর না হলে সারে সর্বনাশ হয়ে যাবে। এরা সবাই সেকুলারবাদীদের দালাল, এরা জনগণকে ঘুম পাড়িয়ে রেখেছে ৫৪ বছর। মূলত এদের কাজ হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরে হিন্দুত্ববাদের দালালি করা। আল কোরআনের সংবিধান দিয়ে যদি বাংলাদেশকে পরিচালনা করা হয়, এই জমিনে কোনো মেয়ে আর দর্শিত হবে না। আল কোরআনের সংবিধান দিয়ে যদি বাংলাদেশকে পরিচালনা করা হয়, কিশোর গ্যাংয়ের নেশাগ্রস্ত বখাটে ছেলেরা ইফতিজিং করতে পারবে না। আমরা কোন রাক্ষসী দানবের হাতে এই বাংলাদেশকে তুলে দিতে পারি না। কোন চাঁদাবাজ, কোন গডফাদার, কোন দেশবিরোধী অপশক্তির কাছে এই দেশকে আমরা তুলে দিতে পারি না। ভুল করেছি আমরা বারবার, এবার কিন্তু হুঁশিয়ার, আর ভুল করব না। সেকুলারবাদীদের ভোট দেব না।